সকালেই উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন মেলায় মেলায় চলি, বাড়িতেই কোনো কিছু ভাল লাগে না আমার, তাই তো বারবার ছুটে আসি সোনারগাঁয়ে আবার। মেলা, 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 সোনারগাঁও জাদুঘরের মেলা। এসে পড়েন সবাই পরিবার পরিজন নিয়ে। একবার আসলে যেতে চাইবেন না আর, মন ভালো হয়ে যাবে 1 মিনিটে সবার। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এর আগের জাদুঘরের ভিডিওর মধ্যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো বললামই তো, জাদুঘরটা যেহেতু অনেক বড় আমাদের সোনারগাঁও জাদুঘরটা, তো এক ভিডিওতে দেখানো সম্ভব ছিল না আমার পক্ষে। তো আমি প্রথম পার্ট 1 দিছি, এটা হচ্ছে পার্ট 2। তোমরা যারা যারা পার্ট 1 দেখোনি, তো আমার চ্যানেলের ভিডিও গিয়ে দেখে আসতে পারো। জাদুঘরের পার্ট 1 মেলাটা, সেটার মধ্যে আমি অর্ধেক জাদুঘর ঘুরিয়ে দেখাইছি। তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এটার মধ্যে আমি আরো যতটুকু বাকি আছে ওটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা তো ভালো লাগার জিনিসই, জাদুঘর এটা হচ্ছে অনেক পুরনো জাদুঘর, তোমরা সবাই জানো। আমাদের সোনারগাঁও জাদুঘরের মধ্যে প্রতি বছর বছর মেলা হয় আর সবকিছু বসে। আর দেখতে কি বলবো, মন অনেক ভালো হয়ে যায়, মন খারাপই থাকতে পারে না এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে। যেহেতু এই সোনারগাঁ জাদুঘরটা অনেক বড়, তাই আমি প্রথম দিন ভালো করে ঘুরতে পারিনি সব জায়গাটা। তো এই জন্য হচ্ছে আরেকদিন আমরা এসেছি ঘুরে ঘুরে সবকিছু দেখার জন্য এবং তোমাদেরকে দেখাবো। আসলে কি বলবো, আমরা তো প্রথম দিন চলে গেছিলাম, এখন তো আরো অনেকদিন পরে গেছি, এখন আরো অনেক অনেক দোকানপাট বসছে, আরো সুন্দর সুন্দর সবকিছু ওনারা আনছে, সাজিয়ে রাখতেছে। খুবই ভালো লাগলো আমার। প্রথম দিন আসার পরে এগুলো ছিল না, এখন দেখে আস্তে আস্তে আরো অনেক কিছু আনতেছে। তো দেখো এগুলো কত সুন্দর দেখছো, মানে বুঝলাম না আমি, মাটি দিয়ে এত সুন্দর করে মরিচ, ঢেঁড়স, উম করলা, পেঁপে, তারপর তরমুজ, কি বলবো আর কি, পটল, টমেটো, বেগুন, কি বলবো মানে দেখো যত রকমের সবজি আছে আর কি, সবকিছু ওরা কত সুন্দর করে মাটি দিয়ে বানাইছে। দেখো সিমটাও কত সুন্দর। তারপর হচ্ছে ডিম, কমলা, ডাব, নারিকেল, কলা, মানে কি বলবো, মূলা, সবকিছু তৈরি করছে। মানে এত সুন্দর জিনিস, এগুলো যদি ঘরের ভিতরে সাজিয়ে রাখা যায় তাহলে তার কোনো কথাই নেই, অনেক সুন্দর লাগে। তারপর দেখো কাঠেরও কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখছে। মানে কি বলবো, কাঠ দিয়ে মানে মাটি দিয়ে এত সুন্দর সুন্দর করে যে কিভাবে তৈরি করে বুঝতেই পারি না আসলে, মানে অনেক সুন্দর করে ডিজাইন করে ওরা বানায় আর কি। আর এই ছোট ছোট বক্স গুলো আমার কাছে খুবই ভালো লাগে। বক্সে যে কোনো মনে করো মেয়েদের সেফটি পিন বা ছেলেরাও চাইলে রাখতে পারে আর কি, ছোট ছোট যে কোনো জিনিসগুলো আছে না, ছোট ছোট জিনিসগুলা এই ছোট বক্সের মধ্যে রাখলে ভালো হয় আর কি। সবসময় মানে তাড়াহুড়োর মধ্যে হাতের কাছে পাওয়া যায় আর সহজে হারায় না আর কি। এতক্ষণ তো দেখলে সবজি, এখন হচ্ছে ফলের সমারোহ, কি বলবো আর কি, মানে ওরা হচ্ছে মাটি দিয়ে আবার ফলও তৈরি করছে। এতক্ষণ তোমাদেরকে দেখালাম সবজি, এখন হচ্ছে আবার ফল, যত রকমের ফল আছে আর কি সবকিছু তৈরি করছে। আর দেখো কাঠের ব্যাস লাইট, পুঁথির ব্যাস লাইট, তারপরে মেয়েদের ব্যান, আর দেখো সেট গুলো যে দেখতেছো না তোমরা, এই মালার সেট, এটা হচ্ছে সব কিন্তু কাঠে তৈরি করা। আর যেগুলো উপরে দেখছো ওটা ওটা হচ্ছে মাটি দিয়ে, মানে মাটি আর কাঠি দিয়ে ওরা সবকিছু তৈরি করতে পারে। এগুলো হচ্ছে চুড়ি, এগুলো হচ্ছে দোতারা, আর কি বলবো আর কি, সবকিছু ওরা তৈরি করছে। আর দেখো এটা হচ্ছে প্রথম পার্টে তো একটা মাটির দোকান ছিল, তো এটা হচ্ছে আরেকটা নতুন করে মাটির দোকান বসছে আর কি, মানে মাটির জিনিসপত্র বিক্রি হয়। তো এগুলো আরো বেশি সুন্দর, খুবই ভালো লাগছে আমার। তো আমার প্রিয় ভাই বোনেরা, দেখো আমি আরেকটা দোকানে এসেছি ঘোরার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত সুন্দর সুন্দর ডায়েরি, এটা হচ্ছে RM, আর ওদিকে আরো স্টিকার আছে। তো দেখো এটা হচ্ছে জিমিন, মিনিয়ঙ্গি, মানে আর ওদিকে হচ্ছে 3 জন, জিমিন, জংকুক আর হচ্ছে RM। কত সুন্দর সুন্দর ওদের স্টিকার গুলা দেখো, আর কত সুন্দর করে লোহা দিয়ে তৈরি করছে। আর দেখছো এটা হচ্ছে কাঠের চুড়ি, আর এটার ভিতরে না এত সুন্দর সুন্দর কি যেন ঝিকিমিকি করতেছে আর কি, পুতুলের মতো। ওটা আমার কাছে খুবই ভালো লাগছে। দেখো এটা নীলটা বেশি ভালো লাগছে, কত সুন্দর, একদম ছোট ছোট। এই দোকানটার সবকিছু না অনেক ভালো ছিল, আমার এত ভালো লাগছে, ইচ্ছে করতেছে সবগুলা কিনে নিয়ে যাই। আর দেখো কত সুন্দর, এটার নাম কি আর ঠিক মনে নেই। তো দেখো ওদের আরো কিছু স্টিকার এখানে, কত সুন্দর লাগতেছে মাই কিউট কুকিটাকে। আর একটা জিমিন, ভি, আর হচ্ছে জাংকুক। আর দেখো কত সুন্দর সুন্দর স্টিকার গুলা, অনেক ভালো লাগতেছে। বিকেও সুন্দর লাগতেছে, আর আমাদের কিউট লিডারটাকে তো আরো সুন্দর লাগতেছে। তো দেখো কত সুন্দর না টেডি বিয়ারটা, অনেক ভালো লাগতেছে কিন্তু। আর কি সুন্দর পিছনে হচ্ছে গোল্ডেন কালার তাজমহলের ম্যাপের মতো বানাইছে ঘরটা। আর কি বলবো, তোমরা নিজেই দেখো কত সুন্দর সুন্দর, এই দোকানের সব কিছু না আমার ভালো লাগতেছে, ইচ্ছে করতেছে বন্ধুদের দোকানটা আমি বাসায় নিয়ে আসি। খুবই হাস্যকর ব্যাপার, অনেক ভালো লাগছে। আর দেখো কত সুন্দর নতুন একটা
ফ্যান সিস্টেম, হাতে চাপ দিলেই ফ্যানটা চলে। তো দেখো দোকানে কত ভিড় আর কত সুন্দর, সব দোকানে সবাই ঘুরতেছে কিনতেছে, কি আর বলবো। আর তো দেখো এগুলো হচ্ছে মেয়েদের আহ সুতি থ্রি পিস, শাল, তারপর চাদর, আর হচ্ছে জামদানি কাপড় আছে না, ওগুলো সবগুলো হচ্ছে এখানে পাওয়া যায় আর কি, মানে আগের দিনই ডিজাইনে চেয়ে তোমরা নিতে পারো। আর তো এদিকে দেখো এই দাদু ভাইটা হচ্ছে কি এখানে বসে বসে তৈরি করতেছে, এই দেখো বক তৈরি করছে, ময়ূর তৈরি করছে, হাঁস, পাখি, এগুলো অনেক মানে নিজে এখানেই তৈরি করতেছে আর এখানে সাজিয়ে রাখছে, যে মানে কিনে নিয়ে যাবে। তো ওনার দোকানে দেখো আরো কত সুন্দর সুন্দর করে একদম চিকন চিকন করে, মানে চিকন একটা বাঁশের মধ্যে কত সুন্দর করে একটা দৃশ্যকে একদমই এঁকে ফেলছে। খুব সুন্দর লাগছে দোকানের জিনিসগুলো, দেখো তোমরাই, অনেক সুন্দর কিন্তু, তাই না? তো দেখো দোকানগুলা কত সুন্দর দেখা যাইতেছে, একদম লম্বা ভাবে সারিবদ্ধ ভাবে সবাই বসে আছে। তো দেখো এটা হচ্ছে আরেকটা দোকান। তো দেখো কত সুন্দর, মানে কি বলবো আর কি, বাঁশ আছে না, বাঁশ দিয়ে তৈরি করছে আর কি, হাতের চালুন। আর এটা হচ্ছে কাপড়ের ব্যাগ আর কি, যেটা খুবই সুন্দর লাগলো। আর হচ্ছে কাঠের, তারপর মেয়েদের চুড়ি। আর দেখো কত সুন্দর এই ব্যাগটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর এগুলো হচ্ছে ছোটবেলায় কিন্তু সবাই অনেক খেলতাম, এটাকে বলে ঢোল গাড়ি। মানে যখন এটাতে মানে দড়ি দিয়ে আমরা টান দিই আর কি, তখন ঢোলের মতন শব্দ হয়। তো দেখো উনি এখানেই বানাইতে আছেন, দেখো কিভাবে তৈরি করা ঢোল গাড়ি, কি সুন্দর করে বানিয়ে ফেললো খুবই কম সময়ের মধ্যে। আর দেখো একপাশে ঝুড়ি ঝুড়ি ফল নিয়ে বসে রয়েছে, মানে মাটির তৈরি। আর দেখো এই দৃশ্যটা দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আর দেখেন, মানে দেখো উনি কি সুন্দর করে দৃশ্য আঁকতেছে, দেখছো? মানে এখানে বসে উনি আঁকতেছে আর সামনে রাখছে, যার ইচ্ছা তারা এই ছবিটা কিনে নিতে পারে আর কি। দেখো কত সুন্দর করে আঁকতেছে, বাবা মানুষ এত সুন্দর করে দৃশ্য আঁকতে পারে, চোখের সামনে না দেখলে বুঝতেই পারতাম না। অনেক ভালো লাগছে ওনার দৃশ্য আঁকা দেখে আমার। আর দেখো কত কত ছোট্ট ছোট্ট ভ্যান গাড়ি, রিক্সা। আর দেখো এটা তো আমার খুবই প্রিয়, অনেক ভালো লাগছে এটা দেখে, তো আমি এটার প্রেমে পড়ে গেছি। এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে একদমই জীবন্ত বাস্তব, কত সুন্দর, তাই না বন্ধুরা? আর দেখো বললামই তো, এটা হচ্ছে আরেক পাশ, এখানে হচ্ছে বেশি জামদানি কাপড়, শাড়ি এগুলো পাওয়া যায় মেয়েদের, অনেক সুন্দর সুন্দর এই শাড়িগুলা। আর দেখো এক গামলা মিষ্টি, দেখছো ওনারা কত সুন্দর করে মিষ্টি তৈরি করে, আর এগুলো তৈরি করছে লাড্ডু, আর বানানোর পর সুন্দর করে ওরা রাখতেছে, মানে সাজিয়ে আর কি। তো এই পাশে দেখো ওনারা রান্না করতেছিল। আর জানো এগুলা কি, কিছুক্ষণ আগে দেখলা না যে লাড্ডু গুলা, তো এটাই হচ্ছে সেই লাড্ডুর মানে মাইখা রাখছে আর কি। তো এগুলো দিয়ে লাড্ডু তৈরি করবে আর কি, আর কি কি জানি ওরা দেবে আর কি। তো এটা দিয়ে লাড্ডু তৈরি করবে, লাড্ডুটা খেতে কিন্তু খুবই মজা, অনেক সুন্দর জ্ঞান আসে। আর দেখো এদিকে হচ্ছে, যেহেতু ওনারা মেলার মধ্যে সবকিছু নিয়ে আসছে, ওনাদের তো ক্ষুধা লাগে, তো ওনারা রান্না করতেছে সবার জন্য, না সবাই একসাথে খাবে। দেখো কত সুন্দর, মানে এত বড় করার মধ্যে এতটুকু রান্না করতেছে। আসলে সবাই একসাথে খেলে না এমনি অল্প খাবারই মজা লাগে। তো দেখো কত সুন্দর কেটে কাঠের লার্কি দিয়ে রান্না করতেছে ওরা। আর এই পাশে হচ্ছে আরেকটা দাদু ভাই, দেখো মিষ্টির জন্য শিরা তৈরি করতেছে, তোমাদের মিষ্টি দেখালাম না, তো মিষ্টির জন্য শিরা তৈরি করতেছে। আমার খুবই ভালো লাগছে, কি বড় কড়াইয়া ভাবারে করে দেখে তো আমি পুরো বোবা। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, তোমরা সবাই খাইছো দেখছো। তো এটা তো সব মেলার মধ্যে কমন ব্যাপার, এটা তো বসেই। আর তো দিকে দেখো, আহারে যখন এই মানে টক বড়িগুলো দেখছিলাম না, এত খাইতে ইচ্ছে করতেছে। আর দেখো কি পাকা পাকা তেঁতুল, বাবা, আর কি বড় বড় মোটা মোটা, কত সুন্দর। এখানে উনি এমনিতে বিক্রি করে। আর হচ্ছে আর এটা কি ফল বন্ধুরা, তোমরা কি জানো এটা ফলের নাম কি? এটা নাকি জাদুঘরের ভিতরে গাছটা হয়, মানে হয়েছে। এটা কি ফল আমি ঠিক জানি না, তোমরা কি কেউ চিনো বা এটার নাম জানো, বলো তো আমাকে। তো এই ফলটা আমি মানে দেখলাম আর কি, আমি যখনই জাদুঘরে যাই না, তো এই ফলটা দেখি আর কি, কিন্তু এটার নামটা কি ঠিক জিজ্ঞেস করতে মনে হয়, আমিও জানি না। আর দেখো তেঁতুলটা কত পাকা, আর দেখো কত সুন্দর লাগতেছে না, মনে হইতেছে না যে বিয়ে বাড়ির মতো কিন্তু লাগতেছে, কত সুন্দর করে সাজাইছে। আর বাচ্চাদের বা বড় উঠতে পারে এটার ভিতরে, এটা ঘুরিটার মধ্যে উঠলে না আমার পুরো মাথায় ঘুরে আর কি, মানে শুধু এটা খালি ঘুরে না, এই জন্য আর কি। আর এই ফুলগুলা আমার অনেক ভালো লাগছে বন্ধুরা, জানো এত ভালো লাগছে, কি সুন্দর। আর এত সুন্দর কেরান আসতেছিল, কি বলবো, অনেক ভালো লাগছে এই ফুলগুলা। তো বন্ধুরা, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমার প্রিয়, আমার পরিবারের প্রিয়, ও ফরে আমরা তো মেলার মধ্যে আসলে কখনো এটা মিসই করি না, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় পানিপুরি। তো
তো এর আগে আসছিলাম মতন দেখছিলাম মানে এই আগের বছর অনেকগুলা টক পানির কলস ছিল, কিন্তু ওরা মানে কলস কমায় ফেলছে। আগে অনেকগুলা টক পানির কলস ছিল, তো দেখো এখানে অনেকগুলা টক পানি আছে। মিষ্টি টক, নাগা স্পেশাল ঝাল, তেঁতুল টক, সরিষা টক, মানে অনেক টক। আগে তো টমেটো টক, তারপরে ধনিয়া পাতার টক, অনেক টক আগে ছিল, বললামই তো অনেকগুলো কলস ছিল, কিন্তু এখন কলস ওরা কি জন্য মানে কিসের জন্য কমিয়ে ফেলছে জানি না। আর এটা হচ্ছে লেমন সোডার মিশিং, তো এখানে লেমন সোডা বিক্রি করে আর কি। এটা খেতে খুবই ভালো। আর বন্ধুরা কি বলবো, পানিপুরি সব সময় আমার প্রিয়। আর এই পানিপুরিটা এত মজা হয়েছিল, আমি আগে মানে ফুচকার আগে খালি পানির টক খাইতেছি, দেখো কিভাবে খাইতেছি, খুবই লোভনীয় তাই না? আর টকগুলা এত মজা হয়েছে বন্ধুরা কি বলবো। আর নাগাটা এত ঝাল, যখন আমি পুরো মানে ফুচকা টুবা টুবা করে মানে নাগা নিয়ে খাইছে, বাবারে বাবা, এত থাক আর এত ঝাল লাগছে আমার কি বলবো। আর আমার বোন চুড়ায় অত শুধু মিষ্টি দিয়ে খাইতেছে, অত কোনো টকও নিতেছে না, আর ঝাল তো নিতেছে না, আসলে ও ঝাল খুবই কম খায়। তো দেখো আমি খাই নিতেছি। তেঁতুল আর নাগাটা দুটো যদি একসাথে মিশ্রণ করে খাওয়া যায় না, আর বেশি মজা লাগে। তো আমি তেঁতুল আর নাগা দেখো দুটাকে সুন্দর করে মিশিয়ে তারপর খাইতেছি। তো দেখো পুরো আঁচটাকে মুখে দিয়ে দেবে এখন, এত মজা হয়েছে কি বলবো, তোমরা যদি খাইতা। আর অনেক ভালো লাগছে, আর অনেক ঝাল ছিল, মানে কি বলবো, যখন আমি গিলতেছিলাম তো বোঝই তো, আমাকে বুঝাইতেছে আর কি যে তুমি কি খাইতেছো, কত ঝাল। তো বন্ধুরা আমি এক প্লেটই খাইছিলাম, তো সুরে 2 প্লেট খাইছি আমি। ফুচকা থেকে বললাম আমি তো বেশি টকটা ভালো লাগছে। আমি কি করছি, ফুচকা খাওয়ার শেষে সবগুলা থেকে টক না নিয়েছি, মানে সবগুলোকে একসাথে মিশাইছি, মিশানোর পরে খাইছি না টকটা। শুধু শুধু এমনি খেতে এত মজা লাগছে, আর অনেক মজা। আর পানি পড়ালা ভাই বলতাছিল যে আপনি খাইছেন আজকে সারাদিনই জ্বলবো। তো দেখো টিকিট হচ্ছে 50 টাকা, এটা হচ্ছে ঢোকার সময় ভিডিওটা। তো জাদুঘর ঢুকতে হলে 50 টাকা করে জন প্রতি। তো আমাদের টিকিট আমরা কেটে নিছি। তো টিকিট নিয়ে হচ্ছে এখানে যেতে হয় সিকিউরিটির কাছে, তো উনি হচ্ছে দেখে এরকম করে চেক করে তারপরে ভিতরে যেতে হয়। আর দেখো এই গেটটা কত সুন্দর না, এটা হচ্ছে আরেক পাশে একটা গেট আর কি, মানে বাঁশ মুলি দিয়ে তৈরি করছে। তো এখন আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখাতে পারিনি, তো এটা হচ্ছে জাদুঘরের লাল মানে লাল বিল্ডিং আর কি। তো এটার ভিতরে হচ্ছে আগের দিনের রাজাদের সবকিছু, যা মানে তারা কি ব্যবহার করতো, কি জিনিসপত্র তাদের ছিল, তারা কিরকম করে জিনিসপত্র কিভাবে ব্যবহার করতো, সবগুলা কাচের ভিতরে রাখছে আর কি। তো দেখো কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে। আগের দিনে মানুষ গরু গাড়িতে যেত না, আগের দিনের বউদের নাইও নিত না, বউরা সেরকম গরু গাড়িতে যেত, আদর রাজারা যেত না হাতের উপর দিয়ে, তো ওগুলো হচ্ছে এখানে রাখছে আর কি। দেখো আর ওদের আগের দিন রাজাদের খাট দেখো, আমি এটাই বুঝিনি ওদের খাট যে এত উঁচা, ওরা কিভাবে উঠতো আর ঘুমাইতো কিভাবে বন্ধুরা বলতো। আর দেখো কাঠে তৈরি দোতলা ঘর, তারপর কাঠ দিয়ে নৌকা, ফড়িং, সিংহ সবকিছুই। আর হচ্ছে আগের দিনের মানুষের দেখো নারিকেল কোরানি, আর এরা হচ্ছে রানীদের বা আগের দিনে মানুষের জিনিসপত্র রাখতো আর কি, মেয়েরা সাজুগুজু করার জন্য ছোট্ট একটা ড্রেসিং টেবিল বলতে পারো। আর দেখো এই কাচের ভিতরে হয়েছে আগের দিনে মানুষ যেভাবে কাজ করতো না, সেটি ওরা পুতুলের মাধ্যমে সাজিয়ে রাখছে এবং মানুষকে বুঝাইতেছে যে ওরা কিভাবে কাজ করতো। দেখো কত সুন্দর না দৃশ্যটা, মানে সবাই গ্রামের মুরব্বী মহিলারা মিলে কাজ করে আর কি যেভাবে। আর দেখো এটা আগের দিনের নকশি কাঁথা। তো এটা হচ্ছে আরেকটা, মানে এটা হচ্ছে দোতলার মধ্যে কত সুন্দর, এখানে হচ্ছে কাপড় বুনতাছে। আর অন্য পাশে হচ্ছে তুলা আছে না, তুলা গাছ, তুলা গাছ থেকে ওরা কিভাবে তুলা পেরে তারপরে বালিশ তৈরি করতো বা কি কাজ করতো, দেখো কত সুন্দর না, মানে পুতুল দিয়ে বুঝাইছে আর কি, খুব ভালো লাগছে এর দৃশ্যটা আমার। দেখো তুলা গাছ নাকি এটা। আর দেখো আগের দিনে মানুষের কলস, তারপর হচ্ছে যে মুড়ি ভাজার বাল্লারি, কড়াই, এই যে ছোট ছোট পেয়ালা দেখছো, ওদের জিনিসগুলি কিন্তু দেখতে খুবই আজব, কিন্তু সুন্দরই লাগে দেখতে, খারাপ না, অনেকই সুন্দর লাগছে। তো দেখো অনেক বড়, কি বলবো, এটার ভিতরে অনেক বড় জায়গা বুঝছো, অনেক কিছু, যেহেতু অনেক পুরনো বছরের জিনিসপত্র না থাকবে তো অনেক কিছুই, তো অনেক কিছু রাখছে। তো এটা দেখো আগের দিনের মানুষের জামদানি কাপড়। আর ভিতরে এটা হচ্ছে সবগুলো আনার ভিতরে সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখছে, বললাম না রাজাদের ঘরে যা যা থাকতো বা সাধারণত মানুষের ঘরে যা থাকতো সবকিছু ওরা এটার ভিতরে রাখছে আর কি, যে মানুষ দেখে বুঝতে পারে আগের দিনের মানুষের জীবন যেমন কিরকম ছিল, ওরা কি কি ব্যবহার করতো। তো দেখো কাঠ দিয়ে তৈরি করছে এগুলা, কলা, পেঁপে, পেয়ারা, তো এগুলি ফল আছে না, তারপর ওই যে দেখো গাজর, এগুলো তৈরি করছে। এই যে হাত দেখো কাঠ দিয়ে কত ছোট্ট, দেখছো কত ছোট জুতা, এগুলো হচ্ছে কাঠের জুতা। তো আগের দিনের মানুষ নাকি কাঠের জুতা পরতো। তো দেখো এগুলো হচ্ছে কাঠের জুতা।
তো বন্ধুরা ওদের আগের জিনিসপত্রগুলো দেখো কত সুন্দর। আবার দেখো অনেক ছোট্ট একটা হচ্ছে ছাতি, তারপর হচ্ছে কাঠের ঘর দেখো, মানে তারপর হচ্ছে বেলুন পিড়ি সবকিছু। তো আর এদিকে হচ্ছে দেখো এটা হচ্ছে নাগরদোলা, তো সুরা নাগরদোলার মধ্যে মানে উঠবে আর কি। তো ও উঠে পড়লো আর কি। আর কিছু স্কুলের মেয়েরা ছিল, তো ওদের সাথে উঠছে, আমি উঠি নাই। তো দেখো ওরা কত সুন্দর করে মানে নাগরদোলা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ওরা কিন্তু ঘুরাইতেছে। এটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ, অনেক ভারী ভারী কাঠ। তো ওরা হচ্ছে এগুলো আর দুজন টেনে টেনে ঘুরাইতেছে, এটা কিন্তু খুবই কষ্টের কাজ। আমি সামনে থেকে দেখছি, তো আমি বুঝতে পারছি। আমাদের তো খুবই আরাম লাগে, আমরা ঘুরি, কিন্তু ওরা খুবই কষ্ট করে ঘুরায় আর কি। তো দেখো ভাইয়েরা কত কষ্ট করে মানে ঘুরাইতেছে। আর মেয়েরে এত চিল্লাইছে কি বলবো, তোমার যে শুনতা তোমরা বলতা। ওরা এতভাবে চিল্লাইতেছে, ভয় পাইতেছে আর চিল্লাইতেছে। তো দেখো ওরা কত সুন্দর করে ঘুরতেছিল। আর দেখো কি একটা হাসির ব্যাপার, ওই মেয়েটা বলতেছিল আর কি যে তাতে করে আমাদের আমাদেরকে নামিয়ে নেন, ওর উপরে দেখে ওই ভয় পাইতেছিল। আর দেখো কত সুন্দর, কত কিউট একটা বিড়াল, আমার এত ভালো লাগছে, এত কিউট একটা বিড়াল দেখে আমার ভালোই লাগছে খুবই বিড়ালটা। তো ওরা এই বিড়ালটা নাকি এই যে সাথে মহিলারা ওনারা ওনার বাসা থেকে বিড়ালকে সাথে করে নিয়ে আসছে ঘোরার জন্য। আর দেখো ফুলগুলা কত সুন্দর লাগতেছে, তাই না? তো আমি যখন ওদিকে ঘুরা শেষ, তো এরকম পাতাগুলো না অনেক ভালো লাগতেছিল। তো পাথরের উপরে হাত বুলাইতেছিলাম, ঘুরতেছিলাম। তো আজকে বন্ধুরা অনেক মজা করছি, আমার অনেক ভালো লাগছে। আমি তো জাদুঘর আশা করে, কিন্তু মেলার মধ্যে আরো বেশি ভালো লাগে, কি বলবো। আর এই যে ফুলগুলো আছে না, এখানে না কোনো পারফিউমের দরকার নেই, এত ফুলের কারণে চারিপাশে শুধু ফুলের ঘেরান আর ঘেরান। দেখো এই জন্য আমি কি করতেছি, ফুলের ঘ্রাণ একদম প্রাণ ভরে নিঃশ্বাস জুড়ে আমি নিতেছি। দেখো আমি এখন মানে কি বলবো, একদম ওদেরকে আমি চুমা দিতেছিলাম আর মানে জ্ঞান শুনতেছিলাম। দেখো আমি কি করতেছি, খুবই ভালো লাগতেছে, এত নরম লাগ, মানে ফুলগুলো অনেক নরম ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। তো দেখো ভিডিও যেরকম উল্টো হয়েছে না, এত বড় জাদুঘর দেখার পর এবং ঘোরার পর আমার মাথা এরকম উল্টো হয়ে গেছে। অনেক সুন্দর ছিল জাদুঘরটা, অনেক ভালো লাগছে আমার এত সুন্দর জাদুঘরে ঘুরতে পেরে, এবং তোমাদেরকে দেখাইছি। তো আল্লাহ হাফেজ।